আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাহিরাস মাম্মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে যে আমার লাইফের আরও একটা দিনের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা সবাই শুনবেন, আশা করছি যে কারো কাজে আসবে আর কি। তো আজকে এটা ছিল গতকাল রাতে বের হয়েছিলাম। তো আজকে অবশ্য আজকে মাহিরার বাবার যেহেতু বন্ধ ছিল, সেহেতু আমরা একটু আমাদের কাজের জন্য বের হয়েছিলাম। কাজ বলতে যে আমাদের ডকুমেন্টসের ব্যাপারে একটু দৌড়াদৌড়ি করব, মাহিরার স্কুলের ভর্তিটা কনফার্ম করার জন্য, যেহেতু সেপ্টেম্বর থেকে ওনারা বলছিল যে ক্লাস করবে। তো যাই হোক, ওকে হচ্ছে যে আজকে ওইখান থেকে খবর টবর নিয়ে আসি যে ক্লাস সেপ্টেম্বর থেকে হবে, তবে অগাস্টে যে হচ্ছে যে ওর যে ডকুমেন্টস আছে ওগুলা জমা দিতে হবে। তারপরে হচ্ছে আপনার ওর ভ্যাকসিনের যে বিষয়টা, আমরা যে বাংলাদেশ থেকে ভ্যাকসিনটা দিয়ে আসছি সেই ডকুমেন্টসটা লাগবে কি না। যদিও আমার মেয়েকে কিন্তু এই ভ্যাকসিনের সূত্র ধরে এতদিন আমি স্কুলে দিতে পারিনি। দেখেন কীরকম একটা দেশ, এই দেশে এত সুযোগ সুবিধা, এত নিয়মকানুন, বাট কিছু কিছু এলাকায় হচ্ছে যে ভ্যাকসিনের কোনো প্রয়োজনই হয় না। আমার সাথে এরকম অনেক ভাবিদের সাথে দেখা হয়েছে যাদের বাচ্চারা এসেই ভর্তি হয়ে গেছে, ওর থেকেও ছোট, ওদের কোনো ভ্যাকসিনের প্রয়োজন হয় না, দিতে বলছে বাট ওনারা দেয় না, ডাইরেক্ট ক্লাস করতে দিয়েছে। অথচ আমি যেই এরিয়াতে থাকি, আমি যেই স্কুলে ওকে দিতে চেয়েছিলাম, কি একটা আমাদেরকে ভ্যাকসিনের জন্য মেয়েটাকে স্কুলে দিতে দিল না। তো এই জন্য আসলে কি বলবো, এই দেশের মানুষকে আমরা বাঙালিরা অনেক ভাই বোনদের ভাবিদের বলতে শুনি যে বলে যে এদের মাথা মোটা। তো আসলে আমার কাছে ব্যাপারটা এরকমই লাগছে যে এদের আসলে মাথা মোটা। আর তার কারণ হলো প্রায় 6টা মাস আমরা ওয়েট করতেছি। 6টা মাসে মাহিরা অনেক কিছু শিখতে পারতো। আর দেখা যাচ্ছে যে ও বাংলাদেশ থেকে অলরেডি ওকে আমি একটু পড়াশোনা করে নিয়ে আসছি, প্লে নার্সারি। তো যেহেতু এখানে যদি যখন স্কুলে যেত ওর ওইটা অনেকটা আগ্রহ থাকতো এবং অনেক কিছু শিখতেও পারতো। আর এখন তো বাসায় থাকে, কিছুই শেখা হয় না। তাই যাই হোক, আজকে হচ্ছে আমরা বের হয়েছিলাম, তো এই কারণে আর কি। তো আসলে বিদেশটা আসলে ধৈর্যের একটা ব্যাপার। আমি অন্য অন্য দেশের খবর তো জানি না, তবে ইতালি আসার পরে এটা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। আর ড্রাইভিং যদি না জানেন, ড্রাইভিং লাইসেন্স যদি না থাকে, সেটা হবে আরও আপনাদের দুর্গতির একটা বিষয়। আমার হাজব্যান্ডের ড্রাইভিং লাইসেন্স নেই, গাড়ি তো দূরের কথা, এমনকি তার যে কাজিন আছে ওনারও নেই। তো কিন্তু অন্য একটা কাজিনের আছে। বাট এইখানের এক একটা জিনিস, এক একটা ডকুমেন্টসের জন্য এক এক জায়গায় যে যেতে হয়, এগুলা এত বেশি দূরে। আপনার বাস দিয়ে প্রথম কথা হচ্ছে যে যদি আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনি বাস দিয়ে চিনবেন না। প্রথমত হচ্ছে আপনার আগে চিনে আসতে হবে, তারপরে হচ্ছে আপনি ওইখান থেকে বাসের লাইন খুঁজে বের করে তারপরে আসতে পারবেন। আজকে আমরা প্রায় 2.5 ঘন্টা হাঁটার উপরে ছিলাম ভাগ্নির একটা স্কুল খুঁজতে গিয়ে। স্কুলটা অবশেষে আমরা খুঁজে পাই, বাট হচ্ছে যে ও এখানে ভর্তি হতে পারবে না শুধুমাত্র ভাষার জন্য। তো যারাই এখন বর্তমানে ইতালিতে আসবেন, আপনাদের জন্য সাজেস্ট থাকবে কিছুটা ভাষা আয়ত্ত করে আসবেন, অবশ্যই ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসার চেষ্টা করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।